ওম সাইরাম, জয় সাইরাম। বাবার পরিবারে বাবার সমস্ত সন্তানদের জানাই ওম শ্রী সাইনাথায় নমঃ। আচ্ছা, আমরা কম বেশি কিন্তু উপহার পেতে ভালোবাসি, কিন্তু দেখবে কিছু উপহার সবসময় কিন্তু দাম দিয়েও কেনা যায় না। সেরকমই একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। সবাই যখন দেওয়ালিতে নানা রকমের উপহার পায়, তেমনি আমিও একটি গিফট পেয়েছিলাম। কেউ হয়তো উপহার পায় তার পরিবারের লোকজনের কাছ থেকে, কেউ অফিস পারপাসে, এরকম কিন্তু উপহার আমরা পেয়েই থাকি। কিন্তু আমি পেয়েছিলাম বাবার কাছে। হ্যাঁ, সত্যি বলছি, তোমাদের হয়তো অনেকে জানো যে আমি আমার বাবাকে, যে বড় বাবা রয়েছে, শিরডি যেদিনকে গেছিলাম সেই ভোরবেলা আমি গঙ্গা থেকে বাবাকে পেয়েছিলাম, মানে বাবাই এসছিল আমার কাছে। ঠিক সেরকমই এই ঘটনাটা, বাবা আমার কাছে আবার এসছে নিজে থেকে। ঘটনা ছিল দীপাবলির দিন। তো ঘটনাটা যেদিনকে হয়েছিল, আমার কি মনে হলো যে বৃহস্পতিবার, তাহলে ঠিক আছে চলো কোথায় যাওয়া যায়। তো আমি আমার দুটো ছেলেকে নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি বলতে সোদপুরের সাই বাবার মন্দির, মানে যেখানে আমি প্রতিবারই, আমি যখন থেকে বাবাকে জেনেছি বা আমি যখন জানতে পেরেছিলাম যে আমাদের কাছাকাছি কোথায় মন্দির গড়ে উঠেছে, তখনই আমি জানতে পারি যে শিরডির মতনই হচ্ছে এখানে বাবার পুজো আরতি সব কিছু হয়। তো এখানেই আমি যাই আর কি। সেটা বিশেষ কোনো দিন হতে পারে, বা আমার ছেলের জন্মদিন, বা আমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, বা আমার যখনই মন খারাপ হয়, আমি এই মন্দিরেতেই আমি যাই। তো সেই দিন আমি যখন গেলাম, হঠাৎ করেই দেখলাম যে খুব সুন্দর, মানে মন্দিরটা দীপাবলির জন্য, যেমন শিরডিতে যেমন দীপাবলিতে যেভাবে সাজানো হয় শিরডি, তেমনি এই সোদপুরের যে মন্দির ছিল বাবার, পুরো জায়গা জুড়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যথারীতি আমি মন্দিরের যেখান থেকে আমাদের ফুল মালা মিষ্টি নেওয়া হয়, সেখান থেকে আমি সমস্ত কিছু নিলাম। যেহেতু সেদিনকে তোমার কালী পুজোও ছিল বলে মন্দিরটা ফাঁকা ছিল, কেন সেই সময় দেখবে কালী পুজোর জন্য অনেকের বাড়িতে পুজো হয়, অনেকে উপোস থাকে। বৃহস্পতিবার থাকাকালীনও কিন্তু সেই দিনটা কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু বাবার যে বৃহস্পতিবার আর রবিবার যে সোদপুরের সাই বাবার মন্দিরে, ওখানে যে গান হয়, ওখানে যে ভজন হয়, ওখানে যে লোকেরা আসে, তারা কিন্তু যথারীতি কিন্তু সুন্দর সুন্দর ভজন আসছে। আর বাবাকে যখন সামনে থেকে আমি যখন আসি দেখি, এটা প্রত্যেকটা যারা সাই ডিভোটিস রয়েছে বা বাবার সন্তান রয়েছে, বাবার সামনে গেলে দেখবে হাউ হাউ করে কিন্তু চোখ দিয়ে জল পেরিয়ে যায়, এবং তার সঙ্গে ভজন হচ্ছে। ভাবতে পারছো, মানে তোমার যাবতীয় দুঃখ কষ্ট, মানে বাবা যেন সবই বুঝতে পারছে। এবং কিন্তু সত্যিই কথা, বাবা সবই বোঝে। সেই আমাদের সচ্চরিতে যেমন কথা, যে কোনো ভক্তের যদি খুব বাবার প্রতি দেখার জন্য উৎসুক হয়ে ওঠে, বাবারও কিন্তু সেই ফিলিংসটা কিন্তু হয়, বাবারও কিন্তু সেই ভক্তের জন্য দেখার জন্য ছটফট করে। আমি যখন বাবার কাছে গিয়ে ডালি দিয়ে পুজো দিচ্ছি, ঠাকুরমশাইয়ের পাশে হঠাৎ দেখি একটা ভদ্রলোক, তার হাতে অনেকগুলো ফটো, এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই বাবার মূর্তিটা স্বরূপ, এরকম নানা ধরনের ফটো তার পাশে রয়েছে। আমি প্রথমে খেয়াল করিনি, কেন বাবার দিকেই আমার মনটা ছিল। হঠাৎ করে উনি দেখছি ঠাকুরমশাইয়ের পাশ থেকে আমি পুজো দেওয়ার পর উনি আমার হাতে এটা দিল। তখন আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমি ওনাকে গিয়ে বলছি, এটা কি আপনি আমাকে দিলেন? বলছে হ্যাঁ, ওনার হয়তো কোনো মনস্কামনা ছিল, উনি হয়তো কোনো কিছু বাবার কাছে মানত করেছিল যে এই কাজটা হয়তো হয়ে গেলে আমি এতগুলো ফটো আমি বাবা তোমার সমস্ত জায়গায়, তোমার দেবালয়তে এসে আমি ডিস্ট্রিবিউট করব, সেটা হয়তো ওনার কোনোভাবে কোনো মনস্কামনা ছিল, তাই উনি এসেছিলেন। আমি তো ভাবছি দেওয়ালিতে আমি এত বড় গিফট, মানে যেখানে বাবা আবার আমার কাছে এসছে, বাবা নিজে স্বয়ং এসছে, আমি তো এই ফটো পেয়ে বাবার, আমি তো মুগ্ধ হয়ে গেলাম যে বাবা সত্যি তুমি সব জানো। মন ওখানেই আমার ভরে গেল যে বাবা তুমি এত সুন্দর গিফট তুমি আমার কাছে এসছো।
সত্যি কথা বলছি, সারা বাড়ি জুড়ে যদি বাবার ফটো যদি তুমি যে ঘরেই যাও না কেন একটা করে যদি থাকে, তোমার দেখবে সেখানেই কিন্তু চোখ আটকে যাবে। অনেক সময় আমরা ভাবি যে আমাদের বাড়ির মধ্যে অনেক দেখবে আমরা লোক এলে ভাবি যে এ যাওয়ার পরেই না আমার ঘরটায় কেমন যেন অশান্তি হচ্ছে, কেমন যেন নেগেটিভিটি হচ্ছে। তুমি এটা জেনে রেখো, বাবা যে ঘরে থাকে যখনই কোনো মানুষ প্রবেশ করবে তার চোখ যদি বাবার কাছে যায়, সেই খারাপ দৃষ্টি নিয়ে যদি কোনো কিছু ঢোকে সেখানেই কিন্তু কেটে যায়। এবং এটা একদম সত্যি কথা। তুমি এটা যদি মনে করো তো একদম করো। তোমার যে এন্ট্রান্সের ঘরের মধ্যে তুমি যখনই ঢুকবে, সামনেই যখন কোনো মানুষ ঢুকবে, সেখানে তুমি একটা বাবার একটা চিত্র রেখে দিও, যেন সেই মানুষের দৃষ্টিটা যেন ওখানে গিয়ে পড়ে, যত খারাপ কিছু কিন্তু কেটে যায়। তো আমার জীবনেতে কিন্তু দীপাবলির দিন এই একটা স্মরণীয় ঘটনা ঘটেছে। আমি তো খুব যত্ন করে রেখেছি, কেন বাবা দীপাবলিতে নিজে আমার কাছে এসেছে। আমি এইটাকে ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওম সাইরাম।